ফের আমেরিকা ইরান সংঘাত প্রশ্নে সংঘর্ষ বিরতি চুক্তি। ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ বার্তার পরই ইরানে হামলা আমেরিকার। ইরানের মিসাইল এবং ড্রোন কেন্দ্রে বড়সড় হামলা চালালো ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। ইরানকে এর ফল ভুগতে হবে কিনা দেখতে পাবেন, মন্তব্য করেন ট্রাম্প। Many of the other deals. On Iran, Mr. President, you said that Iran violated the ceasefire. Will they face any consequences? You'll find out. Do you consider the ceasefire to still be in place? I don't like the fact that they took a shot yesterday, actually 4, we knocked down 3, at a ship. Not an allied ship, but a ship, a very expensive ship. And it was fine, but it took a little beating. They shouldn't be doing that, so you'll find out. Will the U.S. You'll find out. Will the U.S. respond? What is your message to Will Iran? they respond? You're going to find out. বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920 এবং নিখোঁজ প্রায় 51,000। গৃহহীন হয়ে পড়েছেন বহু পরিবার, আহত হয়েছেন বহু মানুষ। বুধবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা। প্রথম কম্পনের মাত্রা ছিল 7.2 এবং এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই আরও কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল 7.5। তারাতলার বিপর্যয়ে আহত হন শ্যামনগরের বাসিন্দা দেবাশিস দাস। আজকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। শ্যামনগরের দেবাশিস দাস, তিনি যেখানে তারাতলায় দুর্ঘটনা হয়েছে সেখানে ছিলেন এবং তিনি যাদের নিয়ে যাওয়ার সেখানে নিয়ে গিয়েছিলেন। আজকে তিনি ফিরছেন, তার স্ত্রী আছে, পুত্র আছে, সকলে এবং সুস্থভাবে ফিরছেন এবং তা নিয়ে পরিবার স্বস্তিতে আছেন। তার বক্তব্য, তিনি এই কাজে ফের যাবেন কিনা দুবার ভাববেন এবং তার স্ত্রীর বক্তব্য যে তিনি তার স্বামীকে সেখানে এইরকম কাজে যেতে দেবেন কিনা সেই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে আমরা ঢালাই করছিলাম, আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আগেই ঢালাই করে দিয়েছিল ওরা। তা আগে নিচের থেকে তো উপরে ঢালাই করতে যায়, ওরা উপরেই আগে ঢালাই করে দিয়েছে। তো লোড আর নিতে পারিনি ওই একবার। তারপরে একটা বুম প্রেসার মেশিন আছে, তো কংক্রিট মেশিন, ওটা প্রেসার দেয়। ওর একটা তো কাঁপুনি আছে, ওই কাঁপুনিতেই পড়ে গেছে। ঢালাই আমরা কংক্রিট যেটা করি ওরা আগে দিয়েই ভুল করে রেখেছে। হ্যাঁ, আগেই ভুল ছিল। আমরা কি জানি, আমরা জানি সব ইঞ্জিনিয়ার আছে, সব ঠিক আছে, সবই ঠিক আছে। তো আমরা কি বলবো? আমরা এসি 4 দিনের কাজ করে চলে যাব। তারপরে আমাদের ওই স্ল্যাব কেটে এনডিআরএফ এর টিম এসে আমাদেরকে বার করে। অনেকে ছিল, আমরা 9 জন ছিলাম, যার মধ্যে 2টো ছেলে মারা গেছে শুনলাম, সুমন কর্মকার আর স্বপন মণ্ডল। তারা 2 জন মারা গেছে। আমাদের টিমে আমরা 9 জন ছিলাম। তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর আজকে চতুর্থ দিন এবং এখনো ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের খোঁজ। আর সেই উদ্দেশ্যেই আজ সকাল থেকে উদ্ধার কাজ চলছে একনাগাড়ে। গতকালও আমরা দেখেছি ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চলেছে, অত্যাধুনিক যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তারাতলার গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা 16-এ পৌঁছেছে। মুঙ্গের থেকে এর মধ্যে তারাতলায় গুদাম তৈরির কাজে এসেছিলেন একই পরিবারের 6 জন, তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। গতকালও ধ্বংসস্তূপের মধ্যে চলেছে প্রাণের খোঁজ, অত্যাধুনিক যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। ভিকটিম লোকেটিং ক্যামেরা নিয়েও চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে একের পর এক প্রাণহীন দেহ। হাসপাতালে এখনো অনেকের চিকিৎসা চলছে। গতকাল 4 জনকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে এবং আজকে আরো বেশ কয়েকজনকে ছাড়া হতে পারে। বেআইনিভাবে জায়গা দখল করে বাড়ি তৈরি করেছিলেন বলে অভিযোগ। এবার বহরমপুরের শহর যুব তৃণমূল নেতার সেই বাড়িতে চলল বুলডোজার। তৃণমূল নেতার নাম পাপাই ঘোষ। বেআইনিভাবে জমি দখল করে তিনি বাড়ি তৈরি করেছিলেন। তার স্ত্রী আবার পঞ্চায়েতের প্রধান। যদিও নির্বাচনের ফল প্রকাশের পর পাপাই ঘোষ এবং তার স্ত্রী পলাতক। এবার
সমবায় সমিতির গুদামে সেলাই মেশিন পড়ুয়াদের পোশাক উদ্ধার ঘিরে ধুমধুমার বাঁধল। রায়পুর থানার মঠগোদা গ্রামে তুলকালাম বাঁধে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল। পুলিশ সেলাই মেশিন পোশাক উদ্ধার করতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। পাল্টা অ্যাকশনে নামে পুলিশ, লাঠি উঠিয়ে তাড়া করে পুলিশ। স্থানীয়দের হটিয়ে সরঞ্জাম উদ্ধার করা হয়। সমবায় সমিতির গুদামে সেলাই মেশিন পড়ুয়াদের পোশাক উদ্ধারকে কেন্দ্র করে ধুমধুমার বাঁধল। রায়পুর থানার অন্তর্গত মঠগোদা গ্রামে নিয়ে তুলকালাম বাঁধে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পুলিশ সেলাই মেশিন পোশাক উদ্ধার করতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়, আর তারপরেই পাল্টা অ্যাকশনে নামে পুলিশ। লাঠি উঁচিয়ে তাড়া করা হয়, স্থানীয়দের হটিয়ে সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এবার মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করলো পুলিশ। তার বিরুদ্ধে আবাসের নামে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়েছে। শামশেরগঞ্জ থানায় কয়েকজন মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর শরীফ শেখ ওরফে হাড্ডি। অভিযোগকারীর বক্তব্য আপনারা শুনলেন, যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। কার্যত অভিযোগের পাহাড়। এবার তারকেশ্বর চক্রবর্তীর গ্রেফতারি নিয়ে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। অভিযোগ থাকলে বেশ করেছে গ্রেফতার। পূর্ববর্তী হিংসার মারধরের অভিযোগ রয়েছে। এখন যিনি তারকেশ্বর চক্রবর্তী, উনি বা ওনার আইনজীবীরা বিষয়টা বলতে পারবেন। আমি তো দেখতে যাইনি, আমি বলতে পারবো না। তবে এই ধরনের গ্রেফতার বহু ক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগে বা শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হিসেবে যাতে না হয় সেটাও দেখতে হবে। কেউ একটা কিছু বলে দিল, এখন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এটাও তো ঠিক হচ্ছে না। এবার পুলিশের জালে কলকাতা পুরসভার আরো এক প্রাক্তন কাউন্সিলর। 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ রয়েছে। 23শে জুন প্রাক্তন এই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী, আর তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হলো তারকেশ্বর চক্রবর্তীকে। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় উঠল চোর স্লোগান, উড়ে এলো ডিম। দেখতে পাচ্ছেন যখন থানা থেকে বের করা হচ্ছে তখন তাকে উদ্দেশ্য করে শুধু চোর স্লোগান উঠলো না, একেবারে পরপর ডিম পর্যন্ত উড়ে এলো। 23শে জুন এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত প্রাক্তন এই কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। খুবই খুশি। আর যে তার চেষ্টা করে একাধিক ক্লাবের সাথে যুক্ত, একাধিক এই ছবি দেখতে পাচ্ছেন সার্ভে পার্ক থানা থেকে যখন কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় ডিম হাতে বিক্ষোভ দেখানোর জন্য ক্ষুব্ধ এলাকাবাসী তারা দাঁড়িয়েছিলেন। এই ছবি কিন্তু দফায় দফায় দেখা গেছে। এবার দেখতে পাচ্ছেন কোর্ট থেকে যখন বের করা হচ্ছে তখন একেবারে পুলিশের ভ্যান আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী এবং তারকেশ্বর চক্রবর্তীকে উদ্দেশ্য করে ডিম পর্যন্ত ছোড়া হলো।
তারকেশ্বর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তাকে পুলিশ গ্রেফতার করেছে। সার্ভেপার থানার পুলিশ গ্রেফতার করার পর যে চিত্র দেখা যাচ্ছে যে থানার বাইরে ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানায় তাকে নাফিস করার জন্য নিয়ে আসা হয়েছে। থানার বাইরে কিন্তু সার্ভেপার এলাকার বাসিন্দারা তারা রীতিমতো হাতে ডিম নিয়ে অপেক্ষা করছেন এবং একাধিক ডিম নিয়ে আসা হয়েছে এবং সেই ডিম নিয়ে এসেছে। এই ডিম নিয়ে আজকে 104 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িতে উৎসব হবে। আজকে চোর বেরোলে আমরা ডিম চড়বো। এই দিনটা অপেক্ষা আমরা ছিলাম। আজকে আমাদের খুশির দিন। এই কারণে আপনার হাতেও ডিম দেখতে পাচ্ছি। শুধু চোর না, চরিত্রহীন, তোলাবাজ, ওর হাতেও অনেকগুলো আছে যেগুলোকে ও ইউজ করতো। গরিব মানুষদেরকে অত্যাচার করে টাকা পয়সা নিয়ে। বিট্টু চৌধুরী, আপনারা ডিম নিয়ে এসেছেন। ওনাকে মারবো বলে, চরিত্রহীনকে হ্যাঁ, অবশ্যই উনি চরিত্রহীন বলেই তো আজকে এসছি এই জায়গায়। চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে, এই কারণের জন্য তো এসছি। আর চোরের থেকেও চোর, মানে এইরকম চোর জীবনে করেনি। এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে, নিজেকে ফ্ল্যাট কিনেছে, কোটি কোটি টাকা দিয়ে খরচ করে বিয়ে দিয়েছে। 2016 সালে আমার বাবাকে অ্যাটাক করেছিল এবং রাহুল ঘোষ বাড়িতে গিয়ে। তারক চক্রবর্তী চোর, তেমনটাই স্লোগান তুলছেন এলাকার বাসিন্দারা। হাতে তারা ডিম নিয়ে এসছেন এবং তারা যেটা বলছেন যে তারক চক্রবর্তীর উদ্দেশ্যে তারা কিন্তু এই ডিম ছুঁড়ে মারবেন এবং দীর্ঘ অভিযোগ তাদের রয়েছে। একটা তালিকা তৈরি করে ফেলেছেন তারা, এত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং যার মূলত যে অভিযোগ রয়েছে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে কিন্তু রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ, এমনকি ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ সেই অভিযোগ তো রয়েছে। পাশাপাশি এলাকার একাধিক বাসিন্দা তারা কিন্তু ডিম নিয়ে হাজির হয়েছেন, চোর চোর স্লোগান তুলছেন, তাদেরও একাধিক অভিযোগ রয়েছে। এই তারকেশ্বর চক্রবর্তী, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বড় 11-র প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে এবং তাকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা থানার সামনে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, যাকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রিজন ভ্যানে করে তাকে যখন নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ বের করে নিয়ে আসা হচ্ছে, সেই সময় কিভাবে সেই প্রিজন ভ্যানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। একেবারে ডিম হাতে করে তারা বিক্ষোভ দেখালেন। একের পর এক প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছোড়াও হলো। এবং যার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে তারকেশ্বর চক্রবর্তীকে, সেই অভিযোগকারী কি বলছেন শোনাবো। ভোটের দিন সকালবেলা থেকে ভোট হচ্ছিল, ঠিক সেকেন্ড হাফের পর থেকে ও গন্ডগোল শুরু করে। আমার বাড়িতে 400-500 লোক ঘিরে ফেলে চারিদিক থেকে, গিয়ে বাড়ির সামনে অথচ্ছাদা ত্রাস করে, বাড়ি ভেঙে ঢুকে 10 জন মতন সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং মানে সাংঘাতিক অত্যাচার এবং লুটপাট চালায়। খুন করার হুমকি অব্দি দিয়ে যায় আমার বউকে, যে পেলে ওকে খুন করে দেবো। নানান রকমের ম্যালাইন করেছে, মিথ্যা মামলা দেওয়া, আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া, আমার নামে মিথ্যা মামলা দেওয়া, লোক সাজিয়ে এটা করে গেছে দিনের পর দিন। সেই কমপ্লেনই আমি করেছি। কমপ্লেন করতে পারেননি কেন? এতদিন করিনি, আমরা কমপ্লেন করার মতো অবশ্যই কমপ্লেন করবো। এটা এর সাথে যুক্ত সব শুদ্ধ ছিল, মানে ইনক্লুডিং মমতা ব্যানার্জি যুক্ত ছিল। যখন বুঝতে পেরেছি আমি কমপ্লেন করে আমি কি মরবো এখানে দাঁড়িয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি করবোটা কি? এখন কি চাইছে? এখন চাইছি ওর সাজা হোক। আপনি তদন্ত করে দেখুন ও কত 2 নম্বরই করেছে, কত কিভাবে কামিয়েছে, সপরিবারে কিভাবে কামিয়েছে। বোনকে কাউন্সিল 106-এর কাউন্সিলর করে দিয়েছে, সেখান থেকে লুটপাট করেছে। পরের বছর ওখানকার লোক বিক্ষিপ্ত হতে ওকে আর ক্যান্ডিডেট করেনি, তখন করেছে রানা দাস টুকু ক্যান্ডিডেট করেছে, সেও তাই করে গেছে, তাকেও অ্যারেস্ট করেছে। এটা লুটপাট ছাড়া কিছু করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.